মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার এই প্লটটা না একদম বস্তা পচা, তুমি কিচ্ছু করতে পারবে না। বর্দি, আপনি বিপদে আছেন। তুমি জানো তুমি? কিচ্ছু জানি না, আমি শুধু জানি তোমার কোলে আমার এক কন্যা সন্তানের বাবা হয়ে আরেক কন্যা সন্তানের দীর্ঘ জীবন কামনা করি। জগদ্ধাত্রী মুখার্জির কন্যা সন্তানের দীর্ঘ জীবন কামনা করি। ওকে ছুতে দাও না। কেন? আমাকে তো এক পক্ষে থাকতেই হবে। সব থেকে ইনসিকিউর তো আমি। হ্যাঁ, আমি মেহেন্দির পক্ষ নেব। কি বলছো কি তুমি? ইয়েস মাই ডিয়ার হাজব্যান্ড, আমার তো কোনো উপায় নেই। আমি জেলে আর কন্যা সন্তান কোলে, খাবো কি আমি? হ্যাঁ, আমি জানি মেহেন্দি এই যুদ্ধটা জিতবে। ও হবে সর্বে সর্বা, মুখার্জি বাড়ির সবকিছুর মালকিন হবে ও। আমাকে তো দাবিদারি করে খেতেই হবে, তোষামত করে খেতেই হবে আমাকে। তাই পক্ষ নিলে আমি মেহেন্দির পক্ষই নেব। কোনো হেরে যাওয়া মানুষগুলোর পক্ষে আমি আর থাকবো না। তুমি হেরে গেছো, হ্যাঁ তুমি হেরে গেছো। তাই আমার জীবনে না তোমার কোনো প্রয়োজন আছে, না তোমার মেয়ের জীবনে। শহরের এক নামী চিকিৎসা কেন্দ্রের এক অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই মৃত্যু সম্পূর্ণ অস্বাভাবিক, যদিও ডেথ সার্টিফিকেটে তার কোনো উল্লেখ নেই। এই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে শহরের এক নামী চিকিৎসা কেন্দ্রের একাংশের বিরুদ্ধে। শুরু হয়েছে তদন্ত। যিনি খুন হয়েছেন তার নাম জন দত্ত। 30 বছর বয়সী এই ব্যক্তি একজন কুখ্যাত অপরাধী। পুলিশের খাতায় তার নামও আছে। তিনি একাধিক খুনের ঘটনার সঙ্গে জড়িত। আর এখন যে খুনের ঘটনার সঙ্গে জড়িত তিনি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন কর্মী জগদ্ধাত্রী মুখার্জি। এই জগদ্ধাত্রী মুখার্জি হত্যা মামলা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তার পরিবার। শহরের প্রভাবশালী ব্যক্তিত্ব কৌশিকী মুখার্জি ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাটক হচ্ছে, নাটক। চালের উপর চাল। আমি বোরের চাল দিচ্ছি তো উল্টো দিকে ঘোড়ার আড়াই পা। খেলা চলছে, খেলা। কি খেলছে? ওই কলতলা কালচার মেয়েটা খেলছে না তো? কে? আপনি আমার নাম নিয়েছেন, আমি চলে এসেছি। মেহেন্দি, কি দেখছিলেন মা? খবর শুনছিলেন তাই না? তুমি কি করে জানলে? আমি ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পাচ্ছিলাম যে আপনি খবর শুনছেন। শুনেছেন তো? নিরাপত্তার ঘেরাটোপে থাকা সত্ত্বেও একজন অপরাধী মৃত। হ্যাঁ শুনেছি। কে মারল? কে খুন করলো? কিভাবে খুন করল? জগদ্ধাত্রীর মেয়েকে ওই লোকটা খুন করার চেষ্টা করেছে, সেটা আমি জানি। ওদের মধ্যে দুজন মরে গেছে, আর এই লোকটা বেঁচে ছিল সাক্ষী হিসাবে। একেও মেরে দেওয়া হলো। কি ঘটছে? ঘটনাটা কি ঘটছে? অন্তরালে কে আছে? তুমি এর পেছনে আছো নাকি? কি হলো? তুমি আছো এর পেছনে?
গেল উত্তর দাও। তুমি যে খেলাটা খেলছো না, সেটা সাপ সিঁড়ি খেলা। এখন তুমি সিঁড়ি দিয়ে উঠছো, একটার পর একটা সিঁড়ি অতিক্রম করছো, তত্তর করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছ। কিন্তু যেদিন সাপের মুখে পড়বে, একদম নিচে, একদম নিচে মেহেন্দি মুখার্জি। এটা নিন, এটা নিন, ধরুন ধরুন। আপনি সাপের মুখে পড়েছেন মা। ভয়ানক সাপ, বিষাক্ত। কোর্টের নোটিশ, আপনার সাথে আমার কালকে কোর্টে দেখা হবে। কোর্টে দেখা হবে, আপনাদের প্রত্যেককে আমি কাঠগড়ায় নিয়ে যাব, তারপর সেখান থেকে জেল হাজত। মেহেন্দি মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জির ওর। মানুষ নাও তো, মানুষ নাও। আমি জানি মা, কলতলা কালচার। কৌশিকী মুখার্জি বলেন না, উঠতে বসতে আমাকে অপমান করেন কলতলা কালচার বলে। আপনি কি ভাবছেন মা, আমি ছেড়ে দেব? কৌশিকী মুখার্জিকে আমি কোনোদিনও ছাড়ব না। আপনি তৈরি থাকুন, সমস্ত হিসেব আদালতে হবে। গোদা বাংলায় একটা কথা আছে জানো তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোমার পাখাটা গজিয়ে গেছে। তুমি কালকে কোর্টে আমাদের সকলকে নিয়ে যাচ্ছ। ভাবছো ওখানে বসে মহামান্য বিচারক রায় দিয়ে দেবেন, আর আমাদের সকলের জেল হাজত হয়ে যাবে। প্রেস মিডিয়া চারিদিকে একেবারে কেলেঙ্কারি একটা কাণ্ড, তাই না? তারপর ঠিক মাঝখান থেকে দাঁড়িয়ে তুমি ত্রাতা হয়ে নাটকটা শুরু করবে। ভাববেন না বর্দি, আমি আপনার পরিবার রক্ষা করব, আপনার ব্যবসা রক্ষা করব, আপনার অফিস রক্ষা করব। আপনি ফিরে আসুন বর্দি, আপনারা ফিরে আসুন, আমি আছি তো। মেহেন্দি মুখার্জি, তোমার নাটকটা কিন্তু খুব সাধারণ জানো তো। মেহেন্দি, তোমার এই প্লটটা না একদম বস্তা পচা, বুঝতে পেরেছো? একেবারে বস্তা পচা। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি জাস্ট কিচ্ছু করতে পারবে না মেহেন্দি। বর্দি, আপনি বিপদে আছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।